গুড মর্নিং। আমরা উঠে গেছি সকাল সকাল দুজনেই, যেমন উঠি রোজ। চা নিয়ে বসছি। আর দেখো আমি একটু রেডিও মোটামুটি হয়ে গেছি। কেন গো রেডি হয়েছি আমরা? এখন আমরা শর্টস বানাবো, কমেডি শর্টস। আমরা এতটা সকালেই রোজ বানাই। ঘুম থেকে উঠি, মর্নিং ওয়াক করে আসি, চা খাই, ব্যাস শুরু করে দিই আমরা ভিডিও বানানো। আজকে আমি যদিও বা হাঁটতে যাইনি, তার জন্য এখন রেডি হয়ে গেছি, চা খেয়ে শুরু করবো। এই দেখো এদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, কারণ একটু আলুর দমও আজ করতে হবে। ও বোতলে জল ভরে নিচ্ছে, বিস্কিটের কৌটো, জলের বোতল, এগুলো সব ও রেডি করে। আর আমি চাটা বানিয়ে নিয়ে আমরা দুজনে বসে পড়ি রোজ চা খেতে। আমাদের কিন্তু দুজনের মধ্যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং কাজের ব্যাপারে। আর এদিকে দেখো লক্ষ্মী চলে এসেছে, ডিমের অমলেটের ঝাল করছে। আজ চিকেন হবে, কিন্তু ডিমের অমলেটের ঝাল লাগবে লক্ষ্মীর দাদার জন্য, তাই তো? হ্যাঁ, দাদা ডিমের অমলেটের ঝাল দিয়েই ভাত খাবে। আর ওইদিকে কি হচ্ছে একটু দেখাও। ওইদিকে হচ্ছে চিকেন দিয়ে ভাজা, আলুর দম হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখো চিকেন ভাজা, আর এইদিকে এই যে আলুর দম হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে সব ওর দাদা। আর আমাদের ফ্রাইড রাইস আর চিকেন হবে। এই যে ভাত বসে গেছে, আর ফ্রাইড রাইসের চিকেন আনতে গেছে। এই যে আমি ফ্রাইড রাইসের জন্য গাজর কেটেছি, কিন্তু খুব একটা ভালো কুচাতে পারিনি। ও বাজার নিয়ে চলে এসছে। ও নিয়ে এসছে একটা মোচা, দুটো পেঁপে, কারণ পেঁপে, বিনস, গাজর তো আমার নাতনির রোজই লাগে। কুমড়ো এনেছে, ভেন্ডি, পটল এইসব নিয়ে এসছে। ভালো ভালো বাজারই করেছে। আর বেগুন নিয়ে এসছে 3টে। এগুলো আমাদের হচ্ছে রোজই লাগতে থাকে। আর নিয়ে এসছে রুই মাছ আর চিকেন। এই হয়েছে আজকের বাজার। ইস, মানির কি সুন্দর একটা জিনিস এসছে। এটাকে কি বলে সোনাই? স্কুল স্টেশনারি। এটা দিয়ে তুমি কি করবে? খুব সুন্দর হয়েছে। তুমি খুলবে, তুমি যখন খুলবে তখন। এটা চেয়েছে, এটা দেওয়ার ইচ্ছে ছিল না। দই দিয়ে আমি একজনের কাছে শুনেছি, তার জন্য আমি খাই। দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে হেভি লাগে। শোন না, আজকে না আমি এখন চলে যাচ্ছি স্নান টান করতে, তারপরে তুই আর আমি যাবো ছাদে গিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ ওই কি হয়েছে? আর কটা দিন স্কুল ছুটি হতে বাকি? দেখ এগুলো জন্টির আর তো পুচকুর, এই বুবুনের। আর তুই খাবি নাকি আমি জানি না। আর এগুলো কি ডাব্বাগুলোতে? এটা পাপড়ি চাট, এটা একটা প্লেটে নিজেকে নিতে হবে ভালো করে সাজিয়ে। পাপড়ি, এই ডাব্বাগুলো? দাঁড়াও আমি দেখি কোনগুলো ওদের সাথে। হ্যাঁ, এটা ওদের না, তোদের আর কিছু না রে। এগুলো তো আমাদের চাট। হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আমি গুছিয়ে নিচ্ছি, তুই এটা নিয়ে চলে যা। নে নে জন্টি, তো ভাই দয়া করো, দরজা বন্ধ করো, মুখ বন্ধ করো সবাই। এই যে পাপড়ি চাট এসছে আমাদের। এই যা এবার এটা সাজাচ্ছে। হ্যাঁ, আজকাল দেখছি সবাই করে নেল এক্সটেনশন। হ্যাঁ, একটা মেয়ে আবার সেই রান্নার ভিডিও করে, ও আবার বলে দেখো তোমরা বাসন টাসন মাজা নাকি সব কিছু করা যায় হাত থেকে এরকম করে। হ্যাঁ, বলে একটু সাবধানে করলেই হয়ে যাবে। মানির মিল্কশেকের গ্লাসটা কি হলো? মিল্কশেক আমার জন্য রাখুনি? ফ্রিজে রাখা আছে, বাবাকে দিতে গেছিলাম, খাইনি। ওসব খাবে না। সোনাই দেখ কি এসছে। এই জল খাবো।
ওয়াটার খাবে? দাঁড়াও তোমাকে একটু ওয়াটারটা দিয়ে নিই। কেমন হয়েছে? টেস্ট আছে? কিন্তু দেখতে কিন্তু অত এ না। বেশি না। হুম। একটু দেখি আদা আদা গন্ধ ছাড়ছে। কেমন খেলি ব্রেড পকোড়া? ব্রেড পকোড়াটা ভালো ছিল, টেস্ট ছিল, সে একটু তেল তেলে ছিল কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। মাঝে মাঝেই খাবি। এদিকে হয়ে গেছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, এগুলো লাঞ্চের। এইদিকে দেখো একটা পার্সেল এসছে। এটা আনবক্সিংটা কিন্তু আজ আমি তোমাদের দেখাবো না, কেন না ড্রেস এসছে, এটা আমার একটা দেখলেই পুরনো হয়ে যাবে। পরেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব যে কেমন ড্রেস এসছে আর কেমন তোমাদের লাগছে, তখন তোমাদের কাছ থেকে জেনে নেবো আর কি। এই দেখো ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি বিকেল না হতেই। ঠাম্মার গলায় ডিস্টার্ব হচ্ছে, কি ঢুকেছে শোনা? ব্যাং ঢুকেছে, মারবো ধরে তোকে না। ব্যাং ঢুকে গেছে, ব্যাং কামড়াচ্ছে, ব্যাং ঢুকে নাচের স্কুলে গিয়ে ভালো করে নাচ করেছো? ভালো করে ড্যান্স ক্লাস করেছো? খেয়ে নয় বাড়ি পিঠা। গরম লাগে। সোনাই কি সুন্দর ড্রেসটা পরেছে। আস্তে আস্তে আমি ঠান্ডা করে দিচ্ছি। আমাদের চাটা ঢালো নি। এইদিকে দেখো আমরা বসে গেছি চা খেতে বিকেলবেলায়। আজকাল আমরা কিন্তু গরম জবে থেকে খুব পড়েছে, বিকেলে আর একদম চা খাই না। এই সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেওয়ার পরে একটু চা বিস্কিটই খাই, কারণ আর মুড়ি ফুড়ি সব বন্ধ করে দিয়েছি গরমে। সারাদিন অনেক কাজকর্মের মধ্যে দিয়ে কাটিয়ে দুপুরে একটু রেস্টের পরে সন্ধেবেলা আমরা যখন দুজনে মিলে চা খেলাম বসে বসে, অনেক গল্প টল্প করলাম, বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। এবার পালা হচ্ছে রাতের রান্না। রাতে কি করা যায় সেটা সকাল থেকেই কিন্তু রোজ আমি ভেবে রেখে দিই। আজ কাবলি চানা করব, তাই কাবলি চানা ভেজানোই ছিল। এখন আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে সেটা কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম, কারণ রান্না না হলে পরে রাতে স্টুডেন্টদের দেওয়া যাবে না। যাই হোক, এদিকে মশলাও রেডি আছে, হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে পরের গল্পটাও পরবর্তী ভিডিওতে করব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, বাই।